নমস্কার, আমি সোমা দে, মিসেস দেশ ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে আপনাদের সামনে সজনে ফুল ভাজা করে দেখাচ্ছি। খুব ভালো লাগবে খেতে। এটা সজনে ফুলের তরকারিও বলা যায়। দেখুন, আর সজনে ফুল খাওয়া তো খুব ভালো। আমি বারবারই এর আগেও বলেছি, সজনের গাছের সব কিছু খুব উপকারী। সজনের ডাঁটা, সজনের পাতা, সজনের ফুল সবই খুব দরকারি। আর এখন এই সিজন চেঞ্জের সময়, এই সময় তো সজনে খাওয়া খুব দরকার আমাদের। আপনাদের সকলের কাছে অনুরোধ, ভিডিওটা পুরোটা দেখবেন। আমার চ্যানেলটিকে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন। চলুন রান্নাটা শুরু করে দিই। এই সজনে গাছের এই যে সজনের ফুল দেখছেন, এই ফুল আমি বাজার থেকে বেশ খানিকটা কিনে নিয়ে এসেছি। নিয়ে এসে একদম পরিষ্কার করে বেছে ধুয়ে রেখেছি। আর ছোট ছোট করে এরকম আলু কেটে নিয়েছি। আর খানিকটা বড়ি লাগবে, বড়িও নিয়েছি খানিকটা। কড়াইতে তেল গরম দিয়ে প্রথমে আমি বড়িটা ভেজে তুলে রাখছি। বড়িটা একটু লাল লাল করে ভেজেছি, কারণ বড়িটা ফুলের সাথে একেবারে নরম হয়ে মিশে যাবে না, সেই জন্য একটু মচমচ করবে, এরকম ধরনের একটু কড়া করে ভেজেছি। এবার কড়াইতে বড়িতে তেল টেনে নিয়েছিল, সেই জন্য কড়াইতে আরেকটু সর্ষের তেল দিলাম। দিয়ে এর মধ্যে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিলাম। ফোড়নটা একটু ভালোভাবে নেড়ে নিয়ে এর মধ্যে আলুর টুকরোগুলো দিয়ে ভেজে নিচ্ছি। প্রথমে আলুর টুকরোগুলো একটু নাড়াচাড়া করে ভাজার পরে এর মধ্যে 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ দিলাম, ছোট চামচে। আলুটা 5-6 মিনিট নাড়াচাড়া করার পরে একদম বেশ একটু ব্রাউন কালার হয়ে এসছে আলুটা। সেই সময় আমি এর মধ্যে সজনের ফুলগুলো দিয়ে দিলাম। সজনের ফুল একটু বেশি লাগে, কারণ একদম নরম হয়ে যায়। এবার এর মধ্যে আমি চেরা কাঁচা লঙ্কা কটা দিয়ে দিলাম। সব মিলিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। 1 ফোঁটাও কিন্তু জল দেব না এর মধ্যে। এইবার এর মধ্যে আরও 1/2 চামচ লবণ আর 1 চামচ চিনি দিলাম। খুব ভালো করে সম্পূর্ণটা মিশিয়ে 5 মিনিট গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে দিয়েছি। এইবার এই সময় আমি যে ভাজা বড়িগুলো ছিল, বড়িগুলোকে দেখুন বেশ একদম ছোট ছোট টুকরো করে ভেঙে নিলাম। নিয়ে এবার আমি এই বড়িটা এর মধ্যে দিয়ে দিলাম। যখন দেখবেন আলু আর সজনের ফুলটা পুরোই হয়ে এসেছে, একদম নরম হয়ে গেছে সবটাই, সেই সময় বড়ি দেবেন। বড়িটা একদম এরমই মুচমুচে থাকবে। আর এর মধ্যে এবার আমি 1 চামচ ঘি ছড়িয়ে দিলাম ওপর থেকে। দিয়ে পুরোটা ভালো করে একটু নাড়াচাড়া করে গ্যাসটা অফ করে দেব। এই ভাজাটা এত ভালো লাগে, একেবারে অল্প সময়ে রান্নাটা হয়ে যায়। শুধু আলুটা ভাজা হতেই যতক্ষণ, সজনের ফুল তো দিতে দিতেই নরম হয়ে যায়। এই সময়ে সজনের ফুল খাওয়া যে এত উপকার, দেখুন প্রকৃতি কিন্তু আমাদের জন্য সব কিছু প্রত্যেকটা সিজনে সাজিয়ে রেখেছে। আমরা শুধু কালেক্ট করে সেটা ব্যবহার করাটাই হচ্ছে আমাদের কাজ। আমরা এখন বাজার থেকে যারা খুব পরিষ্কার ফুল বেচছে তাদের কাছ থেকে কিনে আনি। আর যাদের কাছাকাছি গাছ আছে তারা তো গাছতলা থেকেই ফুল কুড়িয়ে নিতে পারবেন। যেভাবে দেখালাম সজনের ফুল ভাজাটা, এইভাবেই বাড়িতে করে দেখুন, গরম ভাতের সাথে খুব ভালো লাগবে। তাহলে সজনের ফুল রান্নাটা দেখলেন, নিশ্চয়ই খুব ভালো লেগেছে আপনাদের। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা কিন্তু অবশ্যই সজনের ফুল পারলে এই সময় প্রতিদিন খাবেন। নমস্কার।